আরে সন্তোষী মায়ের পুজো করা কোনো পাপ না? কখনোই না। কিন্তু এই পুজো যদি এই বাড়িতে হয় তবে অবশ্যই পাপ হবে। আর তুমি ওকে এই ব্যাপারে এত প্রশ্রয় দিও না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমাকেও এখন এই ঝগড়া ছেড়ে ভেতরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি এই ঝগড়ার মধ্যে থাকতে চাই না। চলো বৌমা, এবার ঠিক করে সব দেখে নিও। সন্তোষী মা, সন্তোষী মা, সবকিছুর একটা লিমিট আছে। অনেক হয়েছে তোমার নাটক। নাটক নয় ম্যাডাম, শুধু শ্রদ্ধা। যেমন আপনার ক্রান্তি মায়ের প্রতি আর আমার সন্তোষী মায়ের প্রতি। এ আবার ক্রান্তি মায়ের সামনে সন্তোষী মায়ের নাম নিচ্ছে। আমার তো মনে হয় ক্রান্তি মার সৎসঙ্গে যা হয়েছিল এই মেয়েটাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই হয়েছিল। তুমি একদম ঠিক কথা বলেছ। এই সব কিছু ওর জন্যই হয়েছে। রিল্যাক্স দাদা, নপুর বৌদি, রিল্যাক্স। রিল্যাক্স? তোমরা সবাই তো চিন্তা করছো কেন? কারণ আমি জানি এই সন্তোষীর সাথে কি করা উচিত। সন্তোষী এই বাড়িতে থাকবে, কিন্তু ওর সন্তোষী মা বাড়ির বাইরে থাকবে। তাহলে এই বাড়িতে সন্তোষী মায়ের ভক্ত থাকবে, কিন্তু সন্তোষী মায়ের ভক্তি দেখানো যাবে না। আর আজ থেকে তোমাকে আমাদের সাথে ক্রান্তি মায়ের পুজো করতে হবে। নিয়ে যাও এটা, যেখানে ইচ্ছে হয় নিয়ে যাও, কারণ এনার জন্য আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। কিন্তু আমি এটা কোথায় রাখবো? নিজের মাথায় চাপিয়ে রাখো না কেন? আমি সবকিছু সহ্য করতে পারি মা, কিন্তু তোমার শক্তি নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করে সেটা আমি সহ্য করতে পারি না। আমি ক্লান্ত হয়ে গেছি মা, বুঝতে পারছি না আমি কি করি। হে ভগবান, এই ফটোর কাছে আমার পাটাই কেটে গেল। খেলেটা দে। এটা আমার সন্তোষী মা। ফেলতে বলছি তো না। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি যে সন্তোষী মায়ের ভক্তের কি অবস্থা হয়। দে, দিয়ে দে এটা। মারবো খুব না? হ্যাঁ মাধুরী, এই এই মাধুরী, চলো, ছাড়ো, ছাড়ো বাচ্চাটাকে, ছাড়ো। খুব হিরো না, ছাড়ো।
না দিদি ভাই না, কাঁদে না। জীবনে যখনই সমস্যা আসবে তখনই শক্ত হাতে তার সম্মুখীন হবি। দিদি ভাই, এমন অনেক মানুষ আসবে জীবনে যারা তোকে সন্তোষী মার থেকে দূরে করে দেবে, কিন্তু দিদি ভাই তুই তো শ্রদ্ধা কখনো হারাবি না। এটা মনে রাখিস যে সন্তোষী মা সব সময় তোর সাথে আছে। না, আমি এভাবে হার মানতে পারি না। আমি কি করে ভুলে গেলাম যে ভগবানের বাস তো মানুষের মনের মধ্যে। মূর্তি বা ছবি তো একটা প্রতীক মাত্র। সন্তোষী মায়ের প্রতি আমার ভক্তি কেউ কমাতে পারবে না, কখনো পারবে না। শুধু তোমাকে রাখার একটা ভালো জায়গা পেয়ে যাই। দাদা, হ্যাঁ, আপনার ঘরে মায়ের এই ছবিটা আর আমার ব্যাগটা রাখার একটু জায়গা পেতে পারি? মায়ের জয় হোক। বোন, এটা তো আমার সৌভাগ্য হবে যদি মায়ের ছবি আমি আমার ঘরে রাখতে পারি। সত্যি? হ্যাঁ, আমার ঘরে যদি মায়ের ছবি থাকে তাহলে সকাল সকাল আমিও মায়ের দর্শন করতে পারবো আর সারা দিনটা ভালো যাবে। হ্যাঁ। দিন, আমি বরং রেখে আসি। মা, তুমি তোমার এই ভক্তকে ক্ষমা করে দিও। এই বাড়ি থেকে তোমাকে যতই সরিয়ে দেওয়া হোক, আমার মনে সব সময় তুমিই থাকবে। ভগবানও এই আশাই রাখেন ওনার ভক্তরা যেন ওনাকে মনে স্থান দেয়। একজন মায়ের কাছে তার মেয়ের মনের চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না। আর প্রকৃত ভক্তি তো মনের মধ্যে থাকে, অর্থ এবং দেখনদারি গুরুত্ব রাখে না। উজ্জ্বল, আই থিঙ্ক তোমারও অ্যাটলিস্ট 5 লাখ টাকা আশ্রমে ডোনেট করা উচিত। আমার দিকে তাকিও না, আমি অলরেডি 10 লাখ টাকা আশ্রমে ডোনেট করেছি। দাদা, 5 লাখ টাকা এমন কিছু ছোট অ্যামাউন্ট নয়। উজ্জ্বল, ক্রান্তি মাও কোনো সাধারণ দেবী নন। উনি কখনো কৃপাদানে কার্পণ্য করেননি, তাহলে আমরা কেন এখানে কার্পণ্য করব? যা কিছু হয়েছে তাতে উনি খুব রেগে আছেন। যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি তো হতে পারে আমরা সবকিছু হারাবো। এই টেনশন তো আমারও হচ্ছে। একটা ইনসিডেন্ট কি হলো, আমাদের তো অবস্থাই খারাপ হয়ে গেল। দাদা, আমাদের ক্রান্তি মায়ের জন্য কিছু একটা করতে হবে। এটা জরুরি নয় যে টাকাই দিতে হবে, অন্য কোনো রাস্তা, অন্য কোনো উপায় ভাবতে হবে। আচ্ছা, যদি আমরা ক্রান্তিমাকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই, তাতে ওনার আশীর্বাদও পাবো আর ক্ষমাও। তার সাথে আমাদের বাড়িটাও পবিত্র হয়ে যাবে। শোনো, তুমি পার্সোনালি গিয়ে ওনাকে ইনভাইট করো, সাথে একটা রূপোর থালা আর কিছু উপহার নিয়ে যেও। যে কোনোভাবে ওনাকে বাড়িতে আসার জন্য রাজি করাও। ওয়াও বৌদি, কি ভালো বুদ্ধি লাগিয়েছো, গ্রেট আইডিয়া। একবার যদি ক্রান্তি মায়ের পদধূলি এই বাড়িতে পড়ে তাহলে আমাদের সবার কল্যাণ হবে। আমি এক্ষুনি যাচ্ছি, আর সবার আগে অঙ্কিতকে বলে জুয়েলারির দোকান থেকে একটা অসাধারণ রূপোর প্লেট অর্ডার করছি, যেটা দেখে ক্রান্তিমা খুব খুশি হয়ে যাবেন। সুপার প্ল্যান দাদা, সুপার প্ল্যান। হ্যাঁ, কিন্তু উজ্জ্বল, তোমাকেও তো এই প্ল্যানে কিছুটা কন্ট্রিবিউট করতে হবে। দাদা, কিন্তু হ্যাঁ, অফ কোর্স, আমরাও এই বাড়ির মঙ্গলই চাই।
উজ্জ্বল কন্ট্রিবিউট নিশ্চয়ই করবে, রাইট উজ্জ্বল? তুমি আমায় শুধু ফাঁসাতেই থাকো। হে ভগবান, ক্রান্তিমাকে খুশি করা খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে। আরে ভাই গুড্ডু, কোথায় যাচ্ছিস ভাই? আরে আয় না। আরে ভাই, তোরা- আরে আয় না, আরে আয়, একটু আয়। আরে হয়েছে নাকি? আরে চল না একটু। আরে আরে আজ আমরা এমনি তোকে একটু খাতির করবো বলে ডেকে এনেছি, চল। ভাই হয়েছেটা কি? আর আমাকে এইখানে কেন নিয়ে এলি তোরা ভাই? আরে ভাই গুড্ডু, তুই খুব ভয় পাস, বুঝলি তো? স্যাম, আরে এই! আরে আমাকে ঝুলিয়ে দিলি কেন ভাই? আরে আমাকে নিচে নামা। আরে কি হলো? আরে কেউ বাঁচাও, আমাকে নিচে নামাও। ওই অনেক হয়েছে তোর নাটক, টাকা কবে দিবি বল আমাদের। আরে ভাই দিয়ে দেবো, একটু ধৈর্য তো ধর। আগে আমাকে নিচে নামা ভাই। আরে ভাই একটু ভরসা রাখ। আরে দিব্যি করে বলছি, এখন একটু টানাটানি চলছে, পকেট একদম খালি আছে ভাই। যদি টাকা থাকতো আমি এক্ষুনি ফিরিয়ে দিতাম। আরে তোরা প্লিজ আমাকে নিচে নামা ভাই। জুয়া খেলার সময় তো খুব কথা বলছিলি, যা ইচ্ছে বাজি লাগিয়ে দিচ্ছিলি, আর হেরে যাওয়ার পরে এখন পালিয়ে যাচ্ছিস। কান খুলে আমার কথা শোন, কালকের মধ্যে যদি টাকা না পাই না, তাহলে তোর এই মাথাটা আর ধরে থাকবে না, বুঝেছিস? আরে ভাই এই চুরিটা সরা ভাই। না ভাই, একে ভরসা করিস না, কিছু একটা গ্যারান্টি নিয়ে নে। বিশ্বাস তো তোকে একেবারেই করা যাবে না, তাই আমাদেরকে কিছু একটা গ্যারান্টি দে যে কালকের মধ্যে তুই আমাদের টাকাটা ফেরত দিয়ে দিবি। আরে ভাই গরিব মানুষ, আমি কি গ্যারান্টি দেবো? যা ইচ্ছে দে, নয়তো সারা রাত এরকম ঝুলিয়ে রেখে দেবো ঘন্টার মতো। কি গ্যারান্টি দেবো ভাই? কি দেবো, কি দেবো? আচ্ছা ঠিক আছে, আমি 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 তোদের গ্যারান্টি দিচ্ছি, কিন্তু তার আগে তোরা আমাকে কথা দে যে ওর কোনো ক্ষতি করবি না। ঠিক আছে, কিন্তু মনে থাকে জানো, যদি কালকের মধ্যে টাকা ফেরত না দিস, তাহলে যে জিনিসটা রাখছিস না সেটা খরচ হয়ে যাবে। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে? এবার যা বলছি তা একবারে কান খুলে পরিষ্কার করে শুনে রাখো। টিনো আমাদের কাছে আছে। যদি টিনোকে জ্যান্ত দেখতে চাও, তাহলে কালকের মধ্যে 10,000 টাকার ব্যবস্থা করে রাখবে। 10,000? দাদা কি বলছেন? বাজে কথা একদম নয়, আর পুলিশকে জানানোর চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। না। টাকা কখন আর কোথায় পাঠাতে হবে আমি কাল জানাবো। হ্যালো, হ্যালো, হ্যালো। কি হলো? কোন শয়তান লোক টিনোকে অপহরণ করেছে। কি বলছো বড় বউ? হ্যাঁ মা, সেই শয়তানটারই ফোন ছিল, 10,000 টাকা চাইছে। আরে কি হয়েছে বড় মা, খুব চিন্তিত লাগছে তোমাকে? গুড্ডু বাবা, তোর ভাই টিনোকে কেউ তুলে নিয়ে গেছে, অপহরণ করেছে, ওর 10,000 টাকা চাইছে। আরে বাপরে বাপ, আমি তো শুনেছি যে এই গুন্ডারা খুব সাংঘাতিক কাজবাজ করে ফেলে, একটু অসাবধান হলেই খুব বাজে কিছু ঘটে যাবে। বড় মা, আমি তো বলছি যে তাড়াতাড়ি টাকাটা জোগাড় করে টিনোকে ছাড়িয়ে আনা হোক, না হলে টিনোর যদি কিছু হয়ে যায় বড় মা, তাহলে তো খারাপ হয়ে যাবে। না, আমি ওর কিচ্ছু হতে দেব না, তার জন্য আমাকে মরে যেতে হলেও যাব। হ্যালো, আমি সন্তোষীর জেঠিমা বলছি। সন্তোষীর সাথে খুব দরকারি কথা আছে, ওকে বলবেন ওর ছোট ভাইকে নিয়ে কথা আছে। সন্তোষী এখন কথা বলতে পারবে না। বাড়িতে বিশেষ অতিথি আসতে চলেছেন, ফোনটা রাখুন, বিরক্ত করবেন না। পুষ্পাদি, এই ফুলগুলো কোথায় লাগাবো বুঝতে পারছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করতে চলে এলাম। বাইরে গেটে সাজাও। আচ্ছা ঠিক আছে। ভালো হয়েছে শুনতে পাইনি। বড় বউ, কেন এত চিন্তা করছো? কিচ্ছু হবে না আমাদের দাদু ভাই। আরে ঠাম্মা ঠাম্মা, আমি কিন্তু ঠাট্টা করছি না, দিনকাল খুব খারাপ, যদি ওই গুন্ডারা টিনোর কিছু করে দেয় তাহলে। গুড্ডু ঠিক বলছে, কিন্তু নিজের শান্তির জন্য আমি অন্তত একবার টিনোকে খুঁজতে যাবই।
এক্সকিউজ মি স্যার, এটা আপনার অর্ডার, একবার চেক করে নিন প্লিজ। হ্যাঁ, চেক করে নেব। তুমি একটা কাজ করো, দেখে নাও যে বাকি সব আয়োজন ঠিকঠাক হচ্ছে কিনা। একটা কাজও ঠিক করে করতে পারো না তোমরা। জানো তো আজকে স্পেশাল গেস্ট আসছে, এত ধীরে ধীরে কাজ করছো কেন তোমরা? সন্তোষী, হ্যাঁ নূপুর, তুমি এই ফোনটা পরেও করতে পারো। যাও, গিয়ে লকার থেকে আমাদের বংশের সোনার থালা আর প্রদীপদানিটা এনে সন্তোষীকে দাও। আচ্ছা। সন্তোষী, ম্যাডাম যে থালাটা তোমাকে দেবে সেটা খুব ভালো করে সাজাবে। আজ আমি আমার ক্রান্তি মায়ের আরতি ওই থালা দিয়েই করব। ঠিক আছে, যাও। রাহু, বৌদিমা বলেছে না গোটা বাড়িটা পরিষ্কার চাই, বুঝতে পারোনি? তাহলে এটা কি, সিঁড়িতে এত ময়লা কেন? পরিষ্কার করো ওখানটা। ক্রান্তিমা এসে গেছেন, ক্রান্তিমা এসে গেছেন। ক্রান্তিমা এসে গেছে, চলো তাড়াতাড়ি চলো। বলো ক্রান্তি মায়ের জয়, বলো ক্রান্তি মায়ের জয়, বলো ক্রান্তি মায়ের জয়। ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা। আরে আরে দয়া করে আপনারা ভেতরে আসার চেষ্টা করবেন বাইরে না। যান না, ঢোকার চেষ্টা করবেন না, পারবেন না। নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি নমো নমো ক্রান্তি মা। মা, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নমো নমো ক্রান্তি মা। আরে দাও। গেট ছেড়ে, গেটটা ছেড়ে আপনারা পেছনে যান। আমাদের শুধু একটা বার মাকে দর্শন করতে দিন। দেখতে পাবেন আপনারা। ক্রান্তি মায়ের দর্শন করতে দিন। মা, আপনার চরণ এই পাদুকায় রাখুন। ধন্য হয়ে গেলাম আমরা, ধন্য হয়ে গেলাম ক্রান্তিমা। মা, আপনার এই পদচিহ্ন আমরা মন্দিরে স্থাপন করব, আপনার ছবির সাথে। কল্যাণ হোক। নাও, নিয়ে যাও, সাবধানে। আসুন আসুন আসুন, স্বাগত। নমো নমো ক্রান্তিমা, নমো নমো ক্রান্তি নমো নমো ক্রান্তিমা। নমো নমো ক্রান্তি। এটা আবার কি নাটক হচ্ছে? আজকে ক্রান্তিমা শুধু আপনাদেরই পরিবারকে দর্শন দেবেন, আর কেউ ওনাকে দর্শন করতে পারবেন না। নমো 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 ক্রান্তি মা। মায়ের দর্শন এমনি এমনি কেউ পান না। নমো নমো ক্রান্তিমা। নমামি ক্রান্তিমা। আসুন। নমো নমো ক্রান্তিমা। নমো নমো ক্রান্তি মা। বলো ক্রান্তি মায়ের জয়, বলো ক্রান্তি মায়ের জয়, বলো ক্রান্তি মায়ের জয়, বলো ক্রান্তি মায়ের জয়, বলো ক্রান্তি মায়ের জয়। দেখুন, মা নিজের পায়ের চিহ্ন রেখে যাচ্ছেন। নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো 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 ক্রান্তি নমো মা, ক্রান্তিমা। নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা, নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। দাও, আরতির থালাটা আমাকে দাও। দাঁড়ান, আপনি আমার আরতি করবেন না। কেন মা, আমরা কি আবার কোনো ভুল করেছি? আপনারা যখন সবাই আমার আশ্রমে এসেছিলেন, তখন আমার একজন ভক্ত বলেছিলেন যে আপনাদের সাথে একজন সন্তোষী মায়ের ভক্ত ছিল।
সেই দিনই অমঙ্গল ওর কারণেই হয়েছিল। আমি জানতে চাই কে সে। মাও আমাদের বাড়ির একজন সাধারণ কাজের লোক। সামনে আসতে বলুন, একবার দেখি কে আছে যে আমার সঙ্গে দ্বন্দ্বে আসতে চায়। মা, এই যে ও সন্তোষী। আজ আমার আরতি এই মেয়েই করবে।